দেখো মা, আমি না পেছন ফিরে ঝাড় দিচ্ছিলাম তো, আমি একদম তোমাকে বুঝতে পারিনি মা। তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমায় ক্ষমা করে দাও। এই ছোট লোকের বাচ্চা, আমার শাড়ির দাম কত জানিস? 3000 টাকা। এক্ষুনি এনে দে, না হলে জুতো খুলে মারবো। দেখো মা, আমার কাছে আজকে কত টাকা নেই। হ্যাঁ, আমার কাছে 1000 টাকা আছে। এই 1000 টাকাটা তুমি নাও মা। কালকে আবার যখন আসবে, আবার তুমি আমার কাছে 2000 টাকা নিয়ে যেও মা। বাচ্চা, তোকে বিশ্বাস করবো কি করে তুই যে টাকাটা দিবি? দেখ আমার কাজে দেরি হয়ে যাচ্ছে, আমার অফিসে যাওয়ার টাইম হয়ে যাচ্ছে, না হলে তোকে। দাঁড়ান। শুনুন ম্যাডাম, আপনাদের কথা আমি সব পেছন থেকে শুনেছি। এই নিন আপনার 2000 টাকা। দাঁড়ান ম্যাডাম, আপনার হিসাব অনুযায়ী এবার তো তুমি শাড়িটা খুলে দিতে হবে। কি শাড়ি খুলে দেবো? অসভ্যতার একটা সীমা আছে। একটা মেয়েকে আপনি বলছেন শাড়ি খুলে দিতে রাস্তার মধ্যে? কেন? আপনি তো বললেন শাড়ির দাম আমার 3000 টাকা। হ্যাঁ। তা 3000 টাকা যখন পেয়ে গেলেন, হিসাব মতন শাড়িটা আমাদের হয় না? না, এটা হয় না। একটা মেয়েকে আপনি বলছেন শাড়ি খুলে দেওয়ার কথা, হয় না এটা। কেন? কেন হবে না কেন? আপনি তো পয়সা যখন পেয়ে গেছেন, আপনার শাড়ির দাম যখন পেয়ে গেছেন, আপনাকে তো শাড়িটা খুলে দিতেই হবে। আরে আপনি একটা মেয়েকে বলছেন, কি করে আমি শাড়িটা খুলে দিতে পারি এখন? না না, সেটা তো হবে না। ঠিক আছে, ওকে 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 যেতে দে। না, কেন? ও চলে যাক, ও চলে যাক, অনেক কথা। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি আজকে যাই, কালকে আপনাকে এসে শাড়িটা দিয়ে যাবো, ঠিক আছে? এটা কি করে হয়? আপনাকে যখন মাস্টারমশাই বলেছিলেন যে 2000 টাকা কালকে এসে নিয়ে যাবে, তখন আপনি বললেন কি আপনাকে বিশ্বাস করবো কি টাকাটা লাগবে। তা যখন আপনার টাকা আপনি পেয়ে গেছেন, হিসাব মতন শাড়িটাও তো এখন দেওয়া দরকার। ঠিক আছে বাবা, সরি, আমার ভুল হয়ে গেছে। ওদের সাথে এভাবে খারাপ ব্যবহার করা, মাস্টারমশাই আমাকে ক্ষমা করুন। আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি। হ্যাঁ, আমি আপনাকে এই টাকাটা দিলাম, আপনি টাকাটা আপনি রেখে দিন, ঠিক আছে? আমি এই ব্যবহার আর কোনোদিন করবো না, ঠিক আছে? ওকে আমি আশীর্বাদ করছি মা, তুমি সারা জীবন ভালোভাবে থাকো, ভালো হোক তোমার, খুব ভালো হবে। তুমি বাদ তুমি আপনাকে বাদ করি আমার, সোনা মা আমার।